গুড মর্নিং সবাইকে মহাসপ্তমী অনেক অনেক শুভেচ্ছা। আজ সকাল সকাল উঠে গেছি কিন্তু মর্নিং ওয়াকে যাওয়া হয়নি। এই পুজোর কটা দিন মর্নিং ওয়াক বন্ধ থাকবে। একটু পরে আমাদের পাড়ার যে পুজো সেখানে ঘট আনতে হবে, আমাদের দেখাবো। সকালে উঠেই ও দিদির সঙ্গে ফুল আনতে চলে গেছিল। প্রচুর শরীরটা একটু খারাপ, ও হালকা হালকা টেম্পারেচার আর নাক দিয়ে জল আসছে, সর্দি হয়েছে আর কি এই ওয়েদার চেঞ্জে। আর রিমি এখন রিমি ডিউটি যাবে সপ্তমীতে, আর মর্নিং ডিউটি সপ্তমীর দিনে, পুরো পুজো ডিউটি এবারে। মা শরীর ঠিক আছে তোমার? একটু খারাপ কই? সকাল সকাল শাখা পলা পরে বসে আছে। এখন এই যে ও ঠান্ডা লেগেছে, ওর পিপি ওই ভিক্স দিয়ে পরে আয়ুর্বেদিক ভিক্স দিয়ে এখন চলছে, মালিশ চলছে। এবারে ওকে রোদে দেবে। শুকোতে দিবি? সর্দি শুকিয়ে যাবে না? ওর পিপি মোটামুটি মায়ের মতোই। আজকে সপ্তমীর পুজোতে দেবো, ওই জন্য মিষ্টি নিয়ে এসেছি মায়ের জন্য, মণ্ডপে দিয়ে আসবো। এখন কি ধূপ দিয়েছিস মনে হেভি সেন্ট? ওইটা সেন্ট না, কোনো শিব পুজো করছে সোমবার না। যে সামনে যাওয়ার জন্য রেডি হয়েছি, প্রচুরকে স্নান করালাম, এখন প্রচুর পিপি ওকে রেডি করে দিচ্ছে। আর মা রান্না করছে তো আজকে। মা নতুন জামা পরেছ? যে এটা কিনেছো না জামাটা? আর এখন শরীর ঠিক আছে? মা এখানে রান্না করছে। মা তোমার রান্না হয়ে গেছে মোটামুটি? কি রান্না হয়েছে আজকে? শুক্তো হয়েছে, পোস্ত হয়েছে, ডাল হয়েছে, আর কি ভাজা হয়েছে? পাপড় ভাজা। আর এটা কি হচ্ছে? পোস্ত হচ্ছে। পোস্ত হচ্ছে। এটা কি পোস্ত? এটা পেঁপে আলু, পেঁপে কুঁদরি ঝিঙে আলু পোস্ত। এটা এখন আমাদের নিরামিষ বাড়িতে, কেননা পুজো তো ওই জন্য এখন নিরামিষ চলছে। ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন রিমিকে ডিউটি থেকে নিতে যাবো। ও আজকে মর্নিং ছিল তো, 2:15 বাজছে, যাই নিয়ে আস। এই পুজোর মধ্যে মেয়েটা শরীরটা খারাপ হয়ে গেলো মা, তাই না? পুজোর মধ্যে শরীরটা খারাপ হয়ে গেল। আর রিমি তোমার রান্না হয়ে গেছে রাত্রে? আর এই যে মণি এসছে, আরে মণি বনু এবার হাইটা কর রে। মা কি বলছো? কি বলছো মাকে? এত রাগ কেন? হ্যাঁ, খাবারটা শেষ হবে বলছে, আমার জীবনটাই শেষ করে দিল এরকম বলছে। ওরকম মাকে বলতে নেই, খেয়ে নাও খেয়ে নাও। কিছু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য পুজোতে। এই যে দেখাও সবাইকে একটু ড্রেসটা, বাহ সুন্দর। কিন্তু ওর কাশি হচ্ছে খুব খুব। মা তোমার খুব কাশি হচ্ছে? খুব কাশি হচ্ছে? ভালো হয়ে যাবে মা, ওষুধ খাচ্ছে না, ভালো হয়ে যাবে। এখন আমি আর ভাই বেরোচ্ছি একটু, কিন্তু ঠাকুর দেখতে নয়, চা খেতে। ঠাকুর দেখা আমাদের নাই। গোটা পৃথিবী এখন পুজো দেখছে, আর ভাই চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। আমাদের পুজো টুজো নেই, আমাদের পাড়ার পুজোর লাইট আস্তে আস্তে। আমাদের পাড়াতে অনুষ্ঠান হচ্ছে, আমাদের দেখাই চলুন। দুইটি পাড়াই বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ঘাট। তাদের বনের অনেক মধুমাছি, বনের বনে বাঁধে মধুর চা। ওরা এখন বাড়ি যাচ্ছে, অনন্যা অঙ্কিতা ওর সঙ্গে যাবে। এই জামা প্যান্ট পরে চলে যাবে বলছে, ছাড়বে না ওকে। ও নাইট অফ করতে যাবে। চল এই বাই, সব টাটা, গুড নাইট। আমার ঠাকুমা এসছে, এটা আমার ঠাকুমা, আমার বাবার মা। কি মা? কেনা মা, ধরম মা। ধরম মা কেনা মা মানে কি? একই তো, একই জিনিস তো। আমার বাবার কেনা মা, আর হচ্ছে যে এটা আমার দাদু। আমাদের গ্রামের, আমাদের যেখানে গ্রামের বাড়ি নতুন গ্রাম, সেখানে বাড়ি। আর যে বুঝু হ্যাঁ, ছোটবেলায় গিয়ে থাকতাম এই ঠাকুমা বাড়িতে। তোমাকে বড় মা টাকা দিয়েছে?
ঠাকুর দেখার জন্য? এটা কি করবে মা? তুমি যত্ন করে রেখে বড় লোক হবে? কি কথা বলছে শুনুন। এই যে আমার ঠাকুমা দিয়েছে পরব দেখার জন্য, ঠাকুর দেখার জন্য, সেটা বলছে ও যত্ন করে রাখবে, তারপর বড় লোক হবে। কোথায় রাখবে মা? কূপে? কোথায় রাখবে? হ্যাঁ, কূপ মানে ও টাকার ঘর। ঠিক আছে, ঠিক। কূপ মানে টাকার ঘর না? যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে রাতে, বাই।